বন্ধুরা, কিছুদিন আগে মার্কেট যখন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, আমি আপনাদের কনফিডেন্সের সাথে লোয়ার লেভেলে পারচেস করার কথা বলেছিলাম এবং অন্তত পক্ষে যদি পারচেস করার মতন ক্যাপিটাল না থাকে তাহলে কোনো কোম্পানি যেন প্যানিক সেলিং না করেন সেই সাজেশনটা আপনাদের দিয়েছিলাম। যারা লোয়ার লেভেলে প্যানিক সেলিং করে বেরিয়ে গেছে ফাইনালি তারা আবার উপরেই এন্ট্রি নেবে, আর সে সময় যাদের কাছে ক্যাপিটাল ছিল লোয়ার লেভেলে ইনভেস্ট করেছে তারা প্যানিক সেলিং এর থেকেও বেঁচে গেছে এবং নিজের পোর্টফোলিওতে খুব তাড়াতাড়ি রিকভারিও আজকে দেখতে পাচ্ছে। বর্তমানে ওভারঅল গ্লোবাল মার্কেটের মধ্যে ইন্ডিয়া এমন একমাত্র মার্কেট যে মার্কেট ট্যারিফের আগের দিনের হাইকে ক্রস করে ফেলেছে। আপনি ওভারঅল ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটকে উঠিয়ে দেখতে পারেন, ট্যারিফের আগের দিন পর্যন্ত যেই হাই ছিল, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের নেগেটিভ নিউজের জন্য মার্কেট যতটা ডাউনে গেছিল সেই হাইকে এখনো ক্রস করতে পারেনি। তার এগেন্স্টে ইন্ডিয়ান মার্কেট টোটাল গ্লোবাল মার্কেটে একমাত্র মার্কেট যেই মার্কেট পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করছে এবং ট্যারিফের আগের দিনের হাইকে ক্রস করে মার্কেট উপরে চলে এসেছে, যে কারণে লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে এফআইআই ধীরে ধীরে ইন্ডিয়ান মার্কেটের উপর পজিটিভ সাইন দেখা যাচ্ছে। লাস্ট ট্রেডিং সেশনেও এফআইআই দাবিয়ে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করেছে। তাহলে এখানে তিনটে কোশ্চেন আসে, ইন্ডিয়ান মার্কেট কি এখান থেকে সোজা উপরের দিকে গিয়ে নতুন হাই তৈরি করার জন্য পুরো রেডি হয়ে রয়েছে? উপরের দিকে যাওয়ার জন্য কি মার্কেট প্রস্তুত? তার সাথে এফআইআই যে ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করছে, কোন ইন্ডাস্ট্রিতে এফআইআই দাবিয়ে ইনভেস্ট করছে? এবং ভবিষ্যতে যখন সেক্টর রোটেশন হবে, মার্কেট নতুন হাইতে যাবে, কোন কোন ইন্ডাস্ট্রিতে সেক্টর রোটেশনের চান্স রয়েছে, মানে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো সব থেকে বেটার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। কিছু ইম্পর্টেন্ট তথ্য প্রমাণের সাথে আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার জন্য হেল্প করতে পারি যে এই কারণগুলোর জন্য এই ইন্ডাস্ট্রিগুলো আমার পজিটিভ লাগছে। এফআইআই কোন কোন ইন্ডাস্ট্রিতে পজিটিভ সেন্টিমেন্টের সাথে কন্টিনিউয়াসলি পারচেস করছে, কিছু ইনফরমেটিভ তথ্য আজকের ভিডিওতে আমি আপনার সাথে কভার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলের মেম্বারশিপ নিতে চান, লাইভ মার্কেটে কিছু আপডেট সেখানে পেয়ে যাবেন। আমার এন্ট্রি এবং এক্সিট, কোন কোন কোম্পানিগুলোতে শর্ট টার্ম অপরচুনিটি রয়েছে, সমস্ত পার্সোনাল ডেটা আপনারা মান্থলি 119 টাকার বিনিময়ে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং মান্থলি একটা করে লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কোশ্চেনের ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কোন ধরনের ইনফ্লুয়েন্স না হয়ে যদি লাইভ মার্কেটের আপডেট পেতে চাইছেন তাহলে অবশ্যই মান্থলি 119 টাকার বিনিময়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলের নিচে দেখুন জয়েন বাটনের মাধ্যমে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। তো ভিডিও শুরুতে সবার প্রথম ডাউট যেটা আপনাদের সবার মাথায় রয়েছে যে মার্কেট এখান থেকে কিরকম লাগছে, মার্কেট কি নতুন হাইয়ের দিকে এবার অগ্রসর হবে নাকি মার্কেটে আর কোনো রিস্ক রয়েছে। তো আমি যদি তিনটে ডেটা আপনার সামনে প্রেজেন্ট করি, যেখানে এফআইআই ধীরে ধীরে ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে পজিটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে, টোটাল গ্লোবাল মার্কেটের ডলার ইন্ডেক্স ধীরে ধীরে ডাউনের দিকে যাচ্ছে যেটা ইন্ডিয়ান মার্কেটের ফলে কাজ করছে, এবং একই সাথে যদি আপনি ক্রুড অয়েল দেখেন তাহলে র ক্রুড অয়েলের প্রাইসও নিচের দিকে আসছে। এগুলো ওভারঅল এফআইআই ইন্ডিয়ান মার্কেটকে টেনে নিয়ে আসার জন্য যথেষ্ট ডেটা প্রুফ রয়েছে। তো যে কারণে কালকেও একদিনের মধ্যে এফআইআই 6066 কোটি টাকা ফ্রেশ ইনভেস্ট করেছে এবং লাস্ট মান্থেও এফআইআই একটা বড় অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করেছে। তো ডেফিনেটলি এফআইআই ইনফ্লো ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে আসার বিশাল বড় একটা টার্গেট দেখা যাচ্ছে এবং তার সাথে ইন্ডিয়ান মার্কেট যেই ভ্যালুয়েশনে রয়েছে সেদিক থেকেও পারফেক্ট পজিশনে রয়েছে। সেকেন্ড পয়েন্টসে কালকে আরবিআই এর তরফ থেকে যে ডেটাটা প্রেজেন্ট করা হয়েছিল, অ্যাকচুয়ালি ইনফ্লেশন ডেটা কালকে প্রেজেন্ট এসছে, এই ইনফ্লেশন ডেটা কিন্তু খুবই স্ট্রং এসছে, মানে একেবারে লোয়ার লেভেল ইনফ্লেশন, এমনকি 2019-এর পর থেকে সব থেকে লোয়ার লেভেল ইনফ্লেশন ডেটা এসছে, যে কারণে আরবিআই দেখেতে লাস্ট দুটো রেজাল্টে ব্যাক টু ব্যাক রেট কাট করেছে এবং এই লোয়ার ইনফ্লেশন যেটা ভবিষ্যতের আরবিআই রেট কাটের জন্য আরো বেশি সাপোর্ট করছে। তো এর পরের বারও রেট কাট করতে হেল্প হবে, কারণ এখনো ইনফ্লেশন একদমই আন্ডার কন্ট্রোল রয়েছে এবং লাস্ট 5 বছরে সব থেকে লোয়ার পজিশনে রয়েছে। আরবিআই যত রেট কাট করবে, প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো বা পাবলিক সেক্টর কোম্পানি, সমস্ত কোম্পানি তত বড় বড় ক্যাপেক্স সাইকেলে আসবে, যে কারণে ইন্ডিয়ান ওভারঅল মার্কেটের আউটলুক ভবিষ্যতে খুবই ভালো দেখা যাচ্ছে। ভবিষ্যতে যখনই সমস্ত পয়েন্ট পজিটিভের সাথে ইন্ডিয়ান মার্কেটে ইপিএস আসা স্টার্ট হবে, মানে কোম্পানির রেজাল্ট পজিটিভে আসলেই ইন্ডিয়ান মার্কেট পুরো পারফেক্ট পজিশনে রয়েছে একটা বড় বুল মার্কেট পজিশনে যাওয়ার জন্য। তবে এর আগে 2021 থেকে 25 পর্যন্ত যেই বুল মার্কেট আমরা দেখেছি, 21 থেকে 24 পর্যন্ত ওরকম বড় শার্প র্যালি মার্কেটে আসবে না। তবে অ্যাভারেজ মার্কেট নতুন হাই আমার মনে হচ্ছে এবছরের ইয়ার এন্ডিং এর আগেই মার্কেট নতুন হাই হয়তো তৈরি করতে পারে।
যদি গ্লোবাল মার্কেটে কোনো আনসার্টেনিটি ক্রিয়েট না হয়। কারণ সমস্ত দিক থেকে ইন্ডিয়ান মার্কেট ভ্যালুয়েশন এবং ইনফ্লেশন ডেটা বা এফআইআই ইনফ্লোর দিক থেকে সব দিক থেকেই সুপার গ্রেট পজিশনে হোল্ড করছে। তো ক্লিয়ার কাট ডেটা, ইপিএস আসা স্টার্ট হলেই মার্কেট আবার বাম্পার র্যালি নেওয়া স্টার্ট করবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। নেক্সট পয়েন্ট, এই যে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে দাবিয়ে ইনভেস্ট করছে, এফআইআই কত টাকা ইনভেস্ট করলো এবং কোন কোন সেক্টরে তারা ম্যাক্সিমাম ইনভেস্ট করলো, কারণ সেই সেক্টরগুলো আমাদের অ্যানালাইসিস করলেই দেখতে পাবেন যে সেখানে ক্লিয়ার কাট সেক্টর রোটেশনের সাইন রয়েছে। তো যদি আমি মার্চ 15 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 1 পর্যন্ত দেখি, তাহলে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে যে ইনফ্লো এবং আউটফ্লো করেছে তার মধ্যে টোটাল 26,000 কোটি টাকা মার্চ 16 তারিখ থেকে স্টার্ট করে এপ্রিলের 1 পর্যন্ত, মানে প্রিভিয়াস মান্থের প্রথম 16খানা দিনে তারা 26,000 কোটি টাকা ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করেছে। আর এই 26,000 কোটি টাকার মধ্যে 17,000 প্লাস কোটি টাকা তারা টোটাল ফিনান্সিয়াল সেক্টরে ইনভেস্ট করেছে এবং টোটাল 3,400 প্লাস কোটি টাকা তারা টেলিকম ইন্ডাস্ট্রিতে ইনফ্লো করেছে। তো ক্লিয়ার কাট টেলিকম ইন্ডাস্ট্রি এবং ফিনান্সিয়াল রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো আছে, ব্যাংক এবং এনবিএফসি কোম্পানি, সেই কোম্পানিগুলো নিয়ে এফআইআই বুলিশ রয়েছে। কারণ লাস্ট 3 বছরে ইন্টারেস্ট রেট সাইকেল হাইতে ছিল। আরবিআই যত রেপো রেটকে কাট করবে, ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানির সব থেকে বেটার অপরচুনিটি ক্রিয়েট করবে এবং সব থেকে বড় সেক্টর রোটেশন এবং বড় বুল ট্রেন্ডে যাওয়ার সাইন দেখা যাচ্ছে। আজকের মার্কেটকেও যদি আপনি ফলো করেন, একটু আগে আমি ভিডিওটা একটার সময় রেকর্ডিং করছি, আমি দেখলাম নিফটি এবং সেন্সেক্স অ্যাভারেজ টাই পজিশনে রয়েছে, না পজিটিভ না নেগেটিভ, নিউট্রাল পজিশনে। তার এগেনস্টে 0.7% ব্যাংক নিফটি আপ ট্রেন্ডে রয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে সেখানে পজিটিভ সাইন রয়েছে, বাইং প্রেশার বেশি রয়েছে। আর যদি এই সেক্টরটাকে আপনি ক্রিয়েট করতে চাইছেন, তাহলে এই টোটাল সেক্টরের 4-5টা মেইন ইন্ডাস্ট্রির উপর ফোকাস রাখতে পারেন। টোটালটাই ব্যাংকিং এবং ব্যাংকিং সার্ভিস রিলেটেড কোম্পানি। তো সর্বপ্রথমে ইন্ডিয়ার যত প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে সেগুলোর উপর ফোকাস রাখতে পারেন। তার সাথে এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড কোম্পানিগুলোকে ফোকাস রাখতে পারেন। তার সাথে টোটাল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো পারফর্ম করার অপরচুনিটি রয়েছে। এবং তার সাথে হাউজিং ফিনান্স কোম্পানিগুলো, এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং তার সাথে ব্রোকিং বিজনেস, মানে যেমন ধরতে পারেন অ্যাঞ্জেলো ওয়ান লিস্টেড রয়েছে, যেমন ধরতে পারেন 5 পয়সা ক্যাপিটাল লিস্টেড রয়েছে, ইউটিআই এএমসি মার্কেটে লিস্টেড রয়েছে। এই টাইপের কোম্পানিগুলোর উপর ফোকাস রাখা উচিত। এবং মাইক্রোফিন্যান্স ব্যাংকিং কোম্পানিগুলো যেখানে একটু রিস্কি অ্যাসেট ক্লাস থেকে বিলং করছে, সেই সমস্ত কোম্পানিগুলো জবরদস্ত রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি। এবং এফআইআই সেই কোম্পানিগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি দাবিয়ে ইনভেস্ট করছে। বন্ধুরা, বর্তমানে মার্কেটের মুড কেমন যেন থ্রিলারের মতন হয়ে গেছে, কখনো উপরে আবার হঠাৎ করে কখনো নিচে। রোজ মার্কেটে নতুন কিছু প্লে হচ্ছে, আর ধীরে ধীরে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা লসের দিকে ঢুকে যাচ্ছে। আর এই মুহূর্তে কি ডিসিশন নেওয়া উচিত? এক্সপার্টদের কথা শুনুন এবং স্মার্ট ইনভেস্টমেন্ট করুন। কারণ মার্কেট এখনো লোয়ার লেভেলে রয়েছে এবং মার্কেট যখন কারেকশন মুডে থাকে তখনই আপনার ফেভারিট কোম্পানিগুলো, কোয়ালিটি কোম্পানিগুলো সব থেকে গ্রেট ভ্যালুয়েশনে পাওয়া যায়। তো সেই হিসেবে সব থেকে বড় কোশ্চেন, কোয়ালিটি কোম্পানির লোতে তো পাবো, কিন্তু কোন কোম্পানি কিনবো, কখন এন্ট্রি করব এবং কখন এক্সিট করব, কি করে লসকে মিনিমাইজ করে প্রফিটকে ম্যাক্সিমাইজ করব, অথবা রিস্ক ম্যানেজমেন্ট মার্কেটে কি করে করা যেতে পারে। ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে ইউনিভেস্ট অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যারা আপনাদের ট্রেডিং জার্নিকে অনেক বেশি ইজি করে দিতে পারে। এরা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টক রিকমেন্ডেশন দিয়ে থাকে। শুধু রিকমেন্ডেশন নয়, কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, কতদূর টার্গেট রাখা উচিত, থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটি অলরেডি 40 লক্ষের প্লাস ইউজার এই অ্যাপটিকে ইউজ করছে এবং ইটির তরফ থেকে এরা অলরেডি স্টক রিকমেন্ডেশন অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এদের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বলতে গেলে মাত্র 183 টাকা মান্থলির বিনিময়, মানে পার ডে 6 টাকা থেকে 6.5 টাকার মাধ্যমে আপনারা সাবস্ক্রিপশন স্টার্টিং প্ল্যান পেয়ে যাবেন। বর্তমানে এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করছেন, তাহলে বর্তমানে এখানে 3টে অফার চলছে। ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করে নেবেন। 3টে প্রথম ফ্রি স্টক রিকমেন্ডেশন, এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এবং সাবস্ক্রিপশন প্ল্যানেও এরা অলরেডি 80% ডিসকাউন্ট দিচ্ছে। আর এই অফারটি শুধুমাত্র প্রথম 25 জনের জন্যই প্রযোজ্য। এই অ্যাপটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। নেক্সট, আশা করছি আপনাদের মনে এই ডাউটটাও রয়েছে যে শুধু ব্যাংক এবং এনবিএফসি তো ইনভেস্ট করলে হবে না,
ডাইভার্সিফিকেশন মেনটেন করতে হবে। তো সেই হিসেবে নিয়ার ফিউচারে ব্যাংক এবং এনবিএফসি কোম্পানির সাথে সাথে আর কোন কোন ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আসতে পারে, কোন কোন ইন্ডাস্ট্রিগুলো সেক্টর রোটেশনের সাইন দেখাচ্ছে। তো এখানে সবার প্রথমে আমি বলবো ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রি। চায়নার ডাম্পিং এর কারণে এবং টোটাল গ্লোবাল মার্কেটে আনসার্টেনিটির জন্য, গ্লোবাল স্লোডাউনের জন্য টোটাল কেমিক্যাল কোম্পানি, সেটা স্পেশালিটি কেমিক্যাল হোক বা যে কোনো কেমিক্যাল হোক, এই কোম্পানিগুলো লাস্ট 3-4 বছর ধরে সেরকম একটা পারফরমেন্স করতে পারেনি। কিন্তু যদি আপনি কোম্পানিগুলোর ফিক্সড অ্যাসেট গ্রোথ দেখেন তাহলে ক্লিয়ার সাইন রয়েছে যে হিসেবে কোম্পানিগুলো ক্যাপেক্স করছে, ভবিষ্যতে টোটাল ইন্ডাস্ট্রিকে যখনই একটু ডিমান্ড আসবে টোটাল কোম্পানিগুলো সেই ডিমান্ডকে ক্যাপচার করার জন্য পুরো পারফেক্ট পজিশনে রয়েছে। তো ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে ফলো রাখা উচিত। পোর্টফোলিওতে মিনিমাম 2 থেকে 3টে কেমিক্যাল স্টক তো অবশ্যই রাখা উচিত, যার মধ্যে দীপক নাইট্রাইটের মতন কোম্পানি আপনারা ফলো করতে পারেন, বালাজি অ্যামাইনের মতন কোম্পানি ফলো করতে পারেন। বেশ কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আরো বেশ কিছু কোম্পানি যদি আপনারা কমেন্টসে জানান, আমি আরো কিছু 5-7টা কোম্পানির লিস্ট আপনাদের জন্য তৈরি করতে পারি, যে কোম্পানিগুলো ভবিষ্যতে একটা বড় রিটার্নের চান্স দেখা যাচ্ছে। যদিও ডিটেল ভিডিওতে আমি অনেক ভিডিওই আপনার সাথে কভার করেছি কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানি। নেক্সট ইন্ডিয়ার লজিস্টিক ইন্ডাস্ট্রি, এখানে ডেলিভারির মতন কোম্পানি দেখতে পারেন এবং নীতিন গাডকারি যে হিসেবে লজিস্টিক কস্টকে রিডিউস করার জন্য উঠে পড়ে লেগেছে, লজিস্টিক ইন্ডাস্ট্রি একটা ভালো গ্রোথের অপরচুনিটিও রয়েছে এবং শেয়ার প্রাইসও সেটাকে ফলো করবে, কারণ ভবিষ্যতে ইপিএস গ্রোথের একটা বিশাল বড় সাইন দেখা যাচ্ছে। তো এর মধ্যে এজিস লজিস্টিকের মতন কোম্পানি দেখতে পারেন। আমার ফেভারিট কোম্পানি ভিআরএল লজিস্টিক আপনারা চেক করে দেখতে পারেন এবং তার সাথে ডেলিভারির মতন কোম্পানিগুলো আমি মনে করছি ভবিষ্যতে ভালো করতে পারে। এখানে যে কোম্পানিগুলো ডিসকাস করছি শুধুমাত্র থট প্রসেস ক্লিয়ার করার জন্য, কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করবেন। নেক্সট ইন্ডাস্ট্রি আমি মনে করছি ইন্ডিয়ার টোটাল ধরতে পারেন এনার্জি কোম্পানিগুলো বা পাওয়ার রিলেটেড কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো হাই ডিমান্ড এবং পাওয়ারের শর্টেজের কারণে বিশাল বড় একটা হাই ডিমান্ডেবল সেক্টর হিসেবে ভবিষ্যতে উভরে উঠতে পারে। তো টোটাল ধরতে পারেন মানে পাওয়ার ইন্ডাস্ট্রি বা এনার্জি ইন্ডাস্ট্রির জেএসডব্লিউ পাওয়ারের মতন কোম্পানি, টাটা পাওয়ারের মতন কোম্পানি, আদানি পাওয়ারের মতন কোম্পানিগুলোকে ফোকাস রাখা উচিত। এনটিপিসির মতন কোম্পানি, হিউজ ক্যাপেক্স সাইকেলে প্রত্যেকটা কোম্পানি চলছে, ডেফিনেটলি কোম্পানিগুলো সেক্টর রোটেশন হওয়ার চান্স রয়েছে এবং ভ্যালুয়েশন হিসেবেও এই সেক্টরটা পারফেক্ট পজিশনে রয়েছে। নেক্সট আমি মনে করছি ইন্ডিয়ার সুগার ইন্ডাস্ট্রি অথবা ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, যারা লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে, সেখানে সরকারের বিশাল বড় একটা আউটলুক রয়েছে এই ইন্ডাস্ট্রিতে ইথানল ব্লেন্ডিং এর ক্ষেত্রে। তো ডেফিনেটলি সুগার এবং ইথানল কোম্পানিগুলোকে আপনারা চেক করতে পারেন। আর তার সাথে ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো, এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, ইন্ডিগো পেইন্টস, এই কোম্পানিগুলো একটা পোটেনশিয়াল রয়েছে, কারণ র ক্রুড অয়েলের প্রাইস রিচে আসছে, যেটা এই কোম্পানিগুলোর ইপিএস গ্রোথকে হেল্প করবে এবং ক্যাপেক্স সাইকেল আসতে চলেছে। ক্যাপেক্স সাইকেলও কিন্তু এই ধরনের কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করে। তো ইপিএস গ্রোথ হবে এবং তার সাথে ক্যাপেক্স, তো দুটোর বেনিফিটই কিন্তু কোম্পানিগুলো পেয়ে যাবে। আর তার সাথে ইন্ডিয়ার বর্তমানে টোটাল সার্ভিস সেক্টর এবং তার সাথে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি, এই কোম্পানিগুলোতে অপরচুনিটি রয়েছে। আমি খুব শর্টে কভার করে দিচ্ছি। সার্ভিস এবং ক্যাপিটাল গুডস রিলেটেড কোম্পানিগুলো, ইন্ডিয়ার ওভারঅল পেইন্ট সেগমেন্টের কোম্পানিগুলো, সুগার এবং ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এনার্জি সেক্টর অথবা পাওয়ার সেক্টর, তার সাথে লজিস্টিক ইন্ডাস্ট্রি এবং তার সাথে কেমিক্যাল, এই কোম্পানিগুলোতে ভবিষ্যতে একটা সেক্টর রোটেশন হওয়ার চান্স রয়েছে বা এই ইন্ডাস্ট্রি থেকে কিছু বেস্ট কোম্পানি পোর্টফোলিওতে স্থান দিতে পারে। আশা করছি আপনার পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন মেইনটেইন থাকবে এবং টোটাল বুল মার্কেটের বেনিফিট আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে যে পয়েন্টসগুলো ডিসকাস করলাম আপনার মনে থাকা বেসিক ডাউটগুলো আপনাদের ক্লিয়ার করতে পেরেছি, যে মার্কেট ভবিষ্যতে এখান থেকে কোন দিকে যাওয়ার চান্স রয়েছে, কোন কোন ইন্ডাস্ট্রিগুলোতে এফআইআই ইনভেস্ট করছে, এফআইআই কেন ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে বড় ইনভেস্ট করতে পারে, অথবা ইন্ডিয়ান মার্কেটে কোন কোন ইন্ডাস্ট্রিতে সেক্টর রোটেশনের চান্স রয়েছে। এরপরে যদি আপনাদের মনে আর কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টসে কোশ্চেন করতে পারেন। আপনাদের বেস্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আবার পরের ভিডিওতে আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর যদি আপনারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন, পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট শিখতে আগ্রহ রয়েছে, তাহলে অবশ্যই আমার পার্সোনাল ক্লাস চলে। কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে, মার্কেটের সাইকেল কিভাবে চলে, স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিভাবে চলে, মার্কেটে আপনার কোম্পানি কোন ফেজের মধ্যে রয়েছে, সেক্টর রোটেশন আপনার কোম্পানিতে হওয়ার চান্স আছে কিনা, বা কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে বের করতে হয়, জিরো থেকে বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টেরও ব্যবস্থা রয়েছে। তো যদি পার্সোনাল ক্লাস করতে ইন্টারেস্টেড থাকেন,
লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, ফিউচার অপশন অথবা ইন্ট্রাডে এই সমস্ত হাবিজাবি কনসেপ্টে যদি বিলিভ না করেন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইলে স্টক মার্কেট থেকে অবশ্যই পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন। স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। আজকের মতো এই অবধি রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।